হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব গুগলের কিছু শর্টকাট কি নিয়ে। আমরা অনেক সময় দেখা যায় যে আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ডে বা ক্রোম ব্রাউজারে যাই তখন আমাদের এখানে আসতে অনেক সময় লাগে। সেই ক্ষেত্রে শর্টকাট কি যদি আমরা ব্যবহার করে থাকি সেই ক্ষেত্রে আমাদের সময়টা অনেক সেভ হয়ে যায়। যেমন বলা যায় যে এখানে ফেসবুক আছে, ক্যানভা আছে, ইউটিউব আছে। এখন আমি যদি ক্রোম ব্রাউজার থেকে এখানে আসি তাহলে আমার কয়েক সেকেন্ড সময় বেশি লাগবে। আমি ক্যানভাতে যদি ক্লিক করি লোডিং হবে। প্রথম তো আমি ক্রোম ব্রাউজারে গেলাম, যাওয়ার পরে যখন ক্যানভাতে যখন ক্লিক করব তখন এটা লোডিং হবে। পাশাপাশি ফেসবুকে ক্লিক করলেও লোডিং হবে, ইউটিউবে ক্লিক করলেও লোডিং হবে। সেই ক্ষেত্রে আমরা সময় বাঁচানোর জন্য, সময়কে একটু সেভ করার জন্য শর্টকাট ইউজ করতে পারি। চলুন কথা না বাড়িয়ে আমি কিভাবে শর্টকাট কিগুলা ব্যবহার করি আপনাদেরকে একটু দেখাই। প্রথমে আপনাকে আপনার যেই জিনিসটার শর্টকাট কি আপনারা ইউজ করবেন সেটা আগে ওপেন করবেন। ট্যাবে ওপেন করার পরে আপনার যা করতে হবে সেটা হলো এই যে থ্রি ডট এখানে আছে, দেখেন থ্রি ডট অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার ক্লিক করবেন মোর টুলসে ক্লিক করার প্রয়োজন নেই। ক্লিক না করে এখানে ধরে রেখে এখানে দেখেন ক্রিয়েট শর্টকাট, একদম সিম্পল ক্রিয়েট শর্টকাট। এখানে আপনি ক্লিক করলেন, ক্লিক করার পর আপনি এখানে চাইলে কিছু লিখতে পারবেন, চাইলে যদি বলেন আমি কিছু লিখবো না, আমার এই নাম দিয়েই শর্টকাটটা হবে, সেই ক্ষেত্রে আপনি এই নাম দিয়ে শর্টকাট নিতে পারেন। আমি এখানে যদি ক্রিয়েট লিখি, দেখেন আমার এটা শর্টকাট হয়ে গেছে। এটা দেখানোর জন্য আমি যদি যাই তো দেখেন এই মাহমুদ হাসান, ফেসবুক মাহমুদ হাসান। আমি আবারও দেখাই, আমরা যদি ক্যানভাতে যাই একদম সেম ক্যাটাগরি, আপনারা যেই জিনিসটার শর্টকাট নিতে চান সেই ট্যাবটা ওপেন রাখবেন। ওপেন রেখে আপনারা থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পর মোর টুলসে ক্লিক না করে এখানে কার্সার রাখবেন। রাখার পরে ক্রিয়েট শর্টকাট এখানে চাইলে আপনি কিছু লিখতে পারেন, যে আমি এখানে লিখব প্রো, কারণ আমার এটা প্রো ভার্সন, আমার এটা কিনা ভার্সন, প্রো ভার্সন। আমি এখানে প্রো লিখলাম, হয়ে গেছে। সাপোজ আবার আমি যদি ইউটিউবে যাই, ইউটিউবে একদম সেম ক্যাটাগরি। প্রথমে আপনারা থ্রি ডট মেনুতে যাবেন, যাওয়ার পরে মোর টুলসে যাওয়ার পরে আবার ক্রিয়েট শর্টকাট। এখানে যাওয়ার পরে এখানে ইউটিউব লেখা আছে, আমার এই চ্যানেলের নামটা দিই আমার এখানে চ্যানেলের নামটা হলো দ্য সোশ্যাল স্টোরি ইউটিউব চ্যানেল। এখানে আমি যদি ক্রিয়েট করি তাহলে আমার ইয়েটা ক্রিয়েট হয়ে গেল। তো দেখেন আমি যেগুলো করছি এগুলো দেখেন, আমি প্রথম ফেসবুক শর্টকাট নিয়েছি মাহমুদ হাসান ফেসবুক, তারপরে ক্যানভা নিয়েছি হোম ক্যানভা প্রো, তারপরে দ্য সোশ্যাল স্টোরি ইউটিউব চ্যানেল নিয়েছি। তো দেখেন একবার ইজিলি। এখন আমরা যদি এখান থেকে ঢুকি, এখান থেকে যদি যাই ডাইরেক্ট আমরা ফেসবুকে বা ডাইরেক্ট আমরা ইউটিউবে ঢুকতে পারলাম, কোনো ঝামেলা হলো না। এবং আপনি যদি এখানে যদি চান যে আপনি ক্যানভাতে ঢুকবেন তো এখানে ক্যানভাতে ঢুকতে পারবেন কোনো ইজিলিভাবে, কোনো আপনার সময় অনেক সময় সেভ হবে। আমি আবারও বলি, আপনারা যদি ক্রোম ব্রাউজার থেকে ঢোকেন, ক্রোম ব্রাউজার ওপেন হইতে একটু লোডিং নেবে, পাশাপাশি আপনি যখন যেই ট্যাবগুলোতে ওপেন করবেন সেই ট্যাবগুলো ওপেন হইতেও সময় লাগবে। তো শর্টকাট যদি আপনারা ইউজ করেন সেই ক্ষেত্রে আপনার সময়গুলো অনেক বেঁচে যাবে। যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটা যদি আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।